যে দেশে 70% হিন্দু, যে দেশ মর্যাদা পুরুষোত্তম শ্রী রামের জন্মভূমি, যে দেশে স্বামী বিবেকানন্দ, রবি ঠাকুর, নেতাজি, গান্ধীজি, এমনকি এপিজে আব্দুল কালামের মতো মহামানবের জন্ম হয়েছে, যে দেশের সংস্কৃতি পুরো পৃথিবীতে শ্রেষ্ঠ, সে দেশে গলিতে গলিতে মেয়েরা ধর্ষিত হচ্ছে। শুধু গলিতে নয়, মেয়েরা নিজের বাড়িতে বাবার হাতে, দাদার হাতে ধর্ষিত হচ্ছে। এমনকি যে দেশে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ শিক্ষক সমাজের অনুপ্রেরণা, সে দেশের শিক্ষকের হাতে ছাত্রী ধর্ষিত হচ্ছে। নমস্কার বন্ধু, এই পৃথিবীতে একজন মানুষের বেঁচে থাকার জন্য অন্ন, বস্ত্র এবং বাসস্থান প্রয়োজন। এসব একজন মানুষের বেসিক নিডস অর্থাৎ মৌলিক চাহিদা। কিন্তু এই পৃথিবীতে কোটি কোটি মানুষ এমন রয়েছে যারা তাদের প্রতিদিনকার মৌলিক চাহিদাগুলোকেই পূরণ করতে পারে না। এইসব চাহিদার পরে যে চাহিদার প্রভাব একজন মানুষের মধ্যে সবচেয়ে বেশি পড়ে তা হলো সেক্স অর্থাৎ যৌন চাহিদা। যেসব জীবের সেক্সুয়াল রিপ্রোডাকশন ক্ষমতা রয়েছে তাদের সবার মধ্যেই এই চাহিদা রয়েছে। না, এটা কোনো লজ্জার ব্যাপার নয়, এটা ন্যাচারাল, সবার মধ্যেই রয়েছে। যদি তোমার বয়স 12 কিংবা তার বেশি হয় আর যদি তোমার মধ্যে এই চাহিদা থেকে থাকে, তুমি সত্যিই খুব ভাগ্যবান। প্রকৃতি সবাইকে এই ক্ষমতা দেয় না যেটা তোমাকে দিয়েছে। কিন্তু চিন্তার বিষয় হলো এই চাহিদার প্রভাব একটা ছেলে অথবা মেয়ের উপর কতটা গভীর। এই চাহিদা তাদের মস্তিষ্ক, তাদের আচরণের উপর কতটা প্রভাব ফেলছে, এটা সত্যিই চিন্তার কারণ। এটা সত্যি যে একটা ছেলে অথবা মেয়ে যখন 10 বা 12 বছরে পা রাখে তখন থেকেই তাদের মধ্যে সেক্সের প্রতি আকর্ষণ চলে আসে। এটা অস্বাভাবিক কিছু নয়। তাদের বয়স যত বাড়তে থাকে সেক্সের প্রতি আকর্ষণ ততই বাড়তে থাকে। সেক্সের উপর স্বাভাবিক চাহিদা থাকা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই চাহিদা যখন অস্বাভাবিক হয়ে যায় তখনই প্রবলেম শুরু হয়। সেক্সের প্রতি উন্মাদ, লাগাম ছাড়া চাহিদাকে আমরা সেক্স অ্যাডিকশন বা যৌন আসক্তি বলে থাকি। এই সেক্স অ্যাডিকশন মারাত্মক ভয়ঙ্কর। এই পৃথিবীতে যত রকমের অ্যাডিকশন রয়েছে, এই সেক্স অ্যাডিকশন তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে মারাত্মক। এমনকি এই সেক্স অ্যাডিকশন ড্রাগ অ্যাডিকশনের থেকেও ভয়ঙ্কর। পৃথিবীতে যত রকমের ক্রাইম হচ্ছে তার একটা বিশাল অংশ শুধুমাত্র সেক্স অ্যাডিকশনের কারণে হয়ে থাকে। তোমরা যদি আমার টক্সিক অ্যাডিকশন ভিডিওটা না দেখে থাকো তবে একবার দেখে নাও। আমি এই ভিডিওতে অ্যাডিকশন কেন হয়, অ্যাডিকশন কতটা ভয়ঙ্কর, আমরা অ্যাডিকশন কেন ছাড়তে পারি না, অর্থাৎ অ্যাডিকশন সম্পর্কে ডিটেইলড আলোচনা করেছি। ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। এখন যদি সেক্স অ্যাডিকশনের কথা বলি, আমাদের দেশের প্রতি 20 জনে প্রায় একজন সেক্স অ্যাডিক্ট। এই সংখ্যাটা মোটেও কম নয়। এসো দেখে নেওয়া যাক এই সংখ্যাটা আমাদের দেশ, আমাদের সমাজের উপর কতটা ইম্প্যাক্ট ফেলছে। আমাদের দেশের উচ্চ বিদ্যালয়গুলিতে গড়ে প্রায় 1500 ছাত্রছাত্রী রয়েছে। এখন যদি 20 জনে একজন সেক্স অ্যাডিক্ট হয় তবে এই 1500 ছাত্রছাত্রীর মধ্যে প্রায় 75 জন সেক্স অ্যাডিক্ট। এবার ভেবে দেখো, যদি একটা স্কুল চত্বরে 75 জন ছেলে মেয়ে সেক্স অ্যাডিক্ট হয় তবে এই স্কুলটা ছেলে মেয়েদের জন্য কীভাবে নিরাপদ হতে পারে। তাই আজকাল স্কুলগুলি নোংরামিতে একাকার হয়ে যাচ্ছে। ছোট ছোট ছেলে মেয়ে স্কুল ঘরের আনাচে কানাচে বসে নোংরা আচরণ করছে। স্কুল কর্তৃপক্ষ বহু চেষ্টা করেও সামাল দিতে পারছে না। এটা খুবই লজ্জাজনক ব্যাপার। স্কুল থেকে ছেলে মেয়ের ভালো কিছু শেখার কথা, চরিত্রবান হওয়ার কথা, কিন্তু আজকাল বাবা মায়ের দেওয়া চরিত্রটুকুই স্কুল চত্বরের ধুলোয় গড়াগড়ি খেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এখন যদি টিচারদের কথা বলি, একটা স্কুলে গড়ে প্রায় 75 জন টিচার রয়েছে। সেই হিসেবে প্রতিটা স্কুলে গড়ে প্রায় 4 জন টিচার সেক্স অ্যাডিক্ট। তাই আজকাল প্রতিটা স্কুলে ছেলেমেয়েরা শিক্ষক শিক্ষিকার হাতে সেক্সুয়ালি অ্যাবিউজ হচ্ছে। গত জুলাই মাসের 25 তারিখে জয়সালমীরে একজন সরকারি স্কুল টিচার 9ম শ্রেণীর একজন ছাত্রীকে মৃত্যু ভয় দেখিয়ে রেপ করেছে। এমন ঘটনা শুধু একটা নয়, দিনের পর দিন ঘটেই চলেছে। আজকাল ধর্ষণের ঘটনা এতটা নর্মাল হয়ে গেছে, পত্রকাররা ধর্ষণের ঘটনা পত্রিকায় তুলে ধরার প্রয়োজন মনে করে না। এটা একটা ফ্যাক্ট। এখন যদি আমাদের সমাজের কথা বলি, আমাদের সমাজে প্রতিদিন একজন মানুষ গড়ে প্রায় 100 জন মানুষের সঙ্গে সামাজিকভাবে মেলামেশা করে। সেই হিসেবে একজন মানুষ প্রতিদিন গড়ে প্রায় 5 জন এমন মানুষের সঙ্গে মেশে যে পুরোপুরি সেক্স অ্যাডিক্ট। আবার একজন সেক্স অ্যাডিক্ট ব্যক্তি সে তো আর ঘরে চুপচাপ বসে থাকে না, সেও প্রতিদিন গড়ে প্রায় 100 জন মানুষের সঙ্গে সামাজিকভাবে মেলামেশা করে। অর্থাৎ এই মানুষটা যে কোনো সময় ওই মানুষগুলির ক্ষতি করতে পারে। এবার যদি আমরা আমাদের পরিবারগুলোকে দেখি, আমাদের পরিবারগুলিতে গড়ে প্রায় 5 জন সদস্য রয়েছে। সেই হিসেবে 4টা পরিবারে লোক সংখ্যা দাঁড়ায় 20 জন। অর্থাৎ প্রায় প্রতি 4টা পরিবারে একজন মানুষ এমন রয়েছে যে কিনা সেক্স অ্যাডিক্ট। এই সেক্স অ্যাডিক্ট মানুষগুলো নিজের দাদা, দিদি, ভাই, বোন, এমনকি বাড়ির প্রত্যেকটা মানুষের জন্যই বিপজ্জনক।
নিউজ চ্যানেল খুলে দেখুন, কত কত ছেলে মেয়ে মা বোনেরা নিজের বাড়ির লোকের হাতে ধর্ষিত হচ্ছে। ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী আমাদের দেশের প্রতি 2 জন ছেলে মেয়ের মধ্যে 1 জন ছেলে সেক্সুয়ালি অ্যাবিউজ হচ্ছে, যাদের বয়স 18 এর কম। লজ্জার ব্যাপার হলো প্রায় বেশিরভাগ শিশুই তাদের নিজের লোকের হাতেই ধর্ষিত। আজকাল ক্রাইম ডিজেল নামের একটা টিভি শো খুব জনপ্রিয়তা পেয়েছে, যেখানে বিভিন্ন ক্রাইমকে চিত্রায়ন করে লোকসম্মুখে তুলে ধরা হচ্ছে, যাদের বেশিরভাগ টপিক হলো পারিবারিক সেক্স অ্যাবিউজকে কেন্দ্র করে। তারা ক্রাইমগুলিকে এমনভাবে চিত্রায়ন করছে, আমি আজও বুঝতে পারছি না তারা জনগণকে ক্রাইমের প্রতি ডিসকারেজ করছে নাকি এনকারেজ করছে। আমি আজও বুঝতে পারিনি এরকম জঘন্য টিভি শো লোকে নিজের বাড়িতে বসে কি করে দেখে। আমাদের সরকার কেনই বা এসব চ্যানেলকে ব্যান করছে না? ভাবতে ঘৃণা লাগে সামান্য টিআরপির জন্য কিছু চ্যানেল কত নিচে নামতে পারে এটা ভেবে। সেক্স চাহিদা নিজেই একটা বিশাল বড় চাহিদা, যাকে সামাল দেওয়া একজন মানুষের পক্ষে খুবই চাপের। তার উপরে এই সোশ্যাল মিডিয়া পুরো মানব সমাজকে উলঙ্গ করে রেখে দিয়েছে। বিভিন্ন টিভি শো, সোশ্যাল মিডিয়া আমাদের সমাজ, আমাদের সংস্কৃতির গণধর্ষণ করে রেখে দিয়েছে। আমরা আমাদের সংস্কৃতির গণধর্ষণ করছি বলেই দেশের কোনায় কোনায় হাজার হাজার ছেলে মেয়ে ধর্ষিত হচ্ছে। ভাবতে অবাক লাগে, আমাদের দেশে প্রতিদিন গড়ে প্রায় 90 জন মেয়ে ধর্ষিত হচ্ছে। প্রতি 15 সেকেন্ডে একজন সেক্সুয়ালি অ্যাবিউজ হচ্ছে। এই সংখ্যাগুলো মোটেও কম নয়। আগামী দিনে এই পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হবে তা ভাবলেই আত্মা কেঁপে ওঠে। এই ধর্ষণের অপরাধ শুধু ধর্ষণকারীর একার নয়, এই অপরাধ আমি, আমার সমাজ, আমার প্রশাসন, এমনকি আমার দেশের প্রত্যেকটা মানুষের। আমরা আমাদের দেশের ছেলে মেয়েকে সঠিক শিক্ষা, সঠিক সংস্কৃতি দিতে পারিনি বলেই ধর্ষণের মতো ঘটনা ঘটছে। এটা আমাদের ব্যর্থতা, স্বীকার করতেই হবে। এই টক্সিক সেক্স অ্যাডিকশনের হাত থেকে আমাদের সমাজকে বাঁচাতে হলে প্রথমে আমাদের সংস্কৃতিকে বাঁচাতে হবে। আজকাল প্রায় প্রতিটা টিভি শো, প্রতিটা ওয়েব সিরিজ আমাদের সমাজকে ভায়োলেন্ট সেক্সের প্রতি এনকারেজ করছে। তাই আমাদের প্রশাসনকে বিভিন্ন টিভি শো, সোশ্যাল মিডিয়ার নোংরামির প্রতি সতর্ক হতে হবে, নইলে আগামী দিনে ধর্ষণের রক্তে আমাদের দেশের মাটি লাল হয়ে যাবে। বিভিন্ন পর্ন সাইট পুরোপুরি ব্যান করতে হবে, ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দিতে হবে। প্রতিটা স্কুলে, প্রতিটা কলেজে কম করে একজন সেক্সোলজিস্ট রাখতে হবে, যে ছেলে মেয়েকে সেক্স হ্যান্ডেল করা শেখাবে। শিক্ষক সমাজ একটা সুস্থ সমাজের প্রধান কারিগর, তাই সরকারকে শিক্ষক নিয়োগের প্রতি ভীষণ সতর্ক হতে হবে। যে শিক্ষক নিজেই বিভিন্ন নেশায় অ্যাডিক্ট, সে ছেলে মেয়েকে কী শিক্ষা দেবে? তাই আমাদের সরকারকে শুধুমাত্র পুঁথিগত বিদ্যার পরীক্ষার দ্বারা শিক্ষক নিয়োগ করলে চলবে না, পাশাপাশি মানসিক পরীক্ষা নিয়ে তবেই একজনকে শিক্ষক হিসেবে নিয়োগ করতে হবে। আজকাল আমাদের দেশে যোগ্য ছেলেমেয়ের অভাব নেই, তাই প্রয়োজনে ফুসফুস, লিভার, কিডনি, এমনকি ব্লাড স্যাম্পল টেস্ট করে দেখে নিতে হবে, যাচাই করে নিতে হবে কত পার্সেন্ট নিকোটিন, কত পার্সেন্ট অ্যালকোহল রয়েছে। তারপরে একজনকে শিক্ষক হিসেবে নিয়োগ করতে হবে। আমাদের দেশে সঠিক শিক্ষক প্রয়োজন, তবেই ছেলে মেয়ে সঠিক শিক্ষা পাবে। যদি শিক্ষক অপদার্থ হয় তবে ছাত্র সমাজ কি হবে? আমার নেক্সট ভিডিও টপিক শিক্ষক ও সমাজ। আজ আমাদের সমাজ পুরোপুরি ধ্বংসের মুখে, যার অন্যতম প্রধান কারণ এই শিক্ষক সমাজ। আমাদের এই শিক্ষক সমাজ আমাদের সমাজকে কি করে ধ্বংস করছে তা জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছাবে, আর আপনি চাইলে ভিডিওটি দেখতে পারবেন। সবশেষে আপনার কাছে বিনম্র নিবেদন, যদি ইনফরমেশন আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হয় তবে এই ভিডিওটি লাইক করুন আর সবাইকে শেয়ার করুন। নমস্কার।